তো এখানে দেখো আমাদের তিনটা সংখ্যা দেওয়া আছে যোগ আকারে, হেক্সাডেসিমালে আছে, 11 বাইনারিতে আছে, আর 7 এটা অক্টালে আছে। তিনটা যোগ আকারে আছে। আমরা তো আর ক্যালকুলেটরে সরাসরি এই তিনটা কি করতে পারতেছি না, তিনটা তিন রকমের বেস সংখ্যা যোগ করতে পারতেছি না, তার মানে একটা বিপত্ত হইলো। এখন প্রশ্নে বলছে কি দেখো এর মান হতে পারে, তাহলে এই টোটাল যোগফলটার মান হতে পারে। অপশনে তাকায় দেখতেছি অপশনের ভিতরে আবার 1 নম্বরে হেক্সাডেসিমাল দেওয়া, 2 নম্বরে বাইনারিতে দেওয়া, 3 নম্বরে অক্টালে দেওয়া, তার মানে আমাদের কিন্তু একটু জটিল প্রবলেমে ফেলছে। সহজভাবে যদি এটা আমরা চিন্তা করতে চাই তাহলে যেটা আমাদের করতে হবে সেটা হলো সবার প্রথমে যেহেতু আমার যোগফল বের করতে হবে, তাহলে যেহেতু আলাদা আলাদা বেস আমরা যোগফল নির্ণয় করতে পারবো না, আমাদের জন্য সহজ কোনটা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্য সহজ হয় হলো যদি এইটাকে আমরা ডেসিমালে যোগফলটা নির্ণয় করতে পারি। তাহলে কিভাবে করব? তখন আমরা সংখ্যাগুলো দেখব যে সংখ্যাগুলো সহজে ডেসিমালে আনার রাস্তাটা কি, তখন ক্যালকুলেটর দিয়ে আমরা নিয়ে আসবো, অথবা তুমি যদি সরাসরি আনতে পারো কোনো সমস্যা নাই। এই হেক্সাডেসিমাল এটাকে ডেসিমালে নিয়ে আসলে হয় 14, আর 11 যেটা বাইনারি আছে এটাকে ডেসিমালে নিয়ে আসলে হয় 3, আর 7 যেটা অক্টালে আছে এটাকে ডেসিমালে নিয়ে আসলে হয় তোমার 7। এই বিভিন্ন বেসের মানগুলোকে সবগুলোকে কি নিয়ে আসছি? ডেসিমালে নিয়ে আসছি। যেহেতু যোগফল বের করতে হবে, এবার সবাইকে যোগ করলাম, যোগ করে দেখতেছি যে ফাইনালি আমার যে রেজাল্টটা আসছে সেটা হলো 24 ডেসিমাল। তাহলে আমি কিন্তু এখন যোগফলটা জানি। কিসের যোগফল জানি? এই তিনজনের যোগফলটা জানি, এবং এটা কিসে আছে? এটা আছে হলো তোমার ডেসিমালে। এখন অপশনের দিকে তাকায় দেখো যে অপশনে কিন্তু আমাদের কোনো ডেসিমাল নামের কোনো অপশন নাই। তাহলে প্রবলেমটা কোথায় দাঁড়াইছে? প্রবলেম দাঁড়াইছে হলো যে অপশনে আছে হলো হেক্সাডেসিমাল, যোগফলটা কিসে কিসে আছে? হেক্সাডেসিমালে আছে, বাইনারিতে আছে, অক্টালে আছে। তার মানে আমি যে যোগফলটা বের করছি এই যোগফলটাকে আমার জাস্ট হেক্সাডেসিমাল, ঠিক আছে, বাইনারি এবং অক্টাল এই তিনটায় রূপান্তর করলেই বুঝতে পারবো যে অপশনের সাথে আমার এগুলা মিলে কিনা। তাহলে এই কাজটাই আমরা করছি পরবর্তীতে ক্যালকুলেটরের হেল্প নিয়ে, অথবা তুমি সরাসরি পারলে কোনো সমস্যা নাই। তো এখানে ক্যালকুলেটরের হেল্প নিবা। তো দেখো যে 24কে যদি বাইনারিতে রূপান্তর করো তাহলে এটা আসে, 24কে যদি অক্টালে রূপান্তর করো তাহলে 30 আসে, এবং 24কে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করো তাহলে তোমার 18 আসে। ঠিক আছে? তুমি চাইলে ক্যালকুলেটর যদি না থাকে হাতে তাহলে সাধারণভাবে এই ডেসিমাল থেকে তোমার বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এটা বের করে নিতে পারো, কিন্তু এইভাবে করতে গেলে অনেক সময় চলে যাবে। ঠিক আছে? একটু দক্ষ হইতেই হবে তোমাকে ক্যালকুলেটরে। তাহলে ফাইনালি আমরা তিনটা অপশন পেয়ে গেছি। এবার আমরা মিলাই দেখি, মিলাই দেখতেছি যে আমাদের মিলে হলো 1 আর 3। ঠিক আছে? মিলে কোনটা কোনটা? আমাদের 1 আছে হলো তোমার হেক্সাডেসিমাল, এটা মান দিছে হলো 18, এটা মিলছে। আর হলো 3 দিছে হলো অক্টালে মান কত দিছে? 30। এই দুইটা আমাদের মিলছে। তার মানে উত্তরটা হলো কি তোমার খ নাম্বারটা 1 এবং 3।